এই পৃথিবীতে মাঝে মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে থাকে যা শুধু খবরেই শুনি, কিন্তু কখনো সামনাসামনি দেখার সুযোগ হয় না। কোনো ঘটনা যদি আমাদের ধর্ম সম্পর্কিত হয় তাহলে আমাদের বিশেষ আকর্ষণ দেখা যায়। আসলে আমরা সবাই চাই যে এই ধর্ম আগের মতোই গোটা পৃথিবীকে আলোকিত করুক। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে, তাও এমন একটি দেশে যেখানে হিন্দু ধর্মের সংখ্যা খুব কম বলাই চলে। এবার শুধুমাত্র আলোড়ন সৃষ্টি নয়, ঘটেছে শিহরণ জাগানোর মতো ঘটনা। কোন দেশ আর কি ঘটেছে জানবেন আজকেই। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ঘটে গেল হিন্দু ধর্মের আলোড়ন। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বহু বছর আগে পৃথিবীতে শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল। সকল মানুষ কেবলমাত্র হিন্দু দেবদেবীর পুজো করতেন। কিন্তু পরিবর্তনশীল সময়ের সঙ্গে মানুষ নিজেদের জন্য অন্য ধর্মের স্থাপনা করেছেন। দ্বাপর যুগের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ পরম ধামে বিলীন হয়ে গেলেন, তারপর থেকেই কলিযুগের শুরু হলো। এরপর থেকেই মানুষ নিজেদের জীবনশৈলী অনুসারে অন্য ধর্মের স্থাপনা করলেন, যার মধ্যে ইহুদি ধর্মকে ভগবান শ্রীকৃষ্ণের বংশধর দ্বারা স্থাপিত করা হয়েছে এরকম মনে করা হয়। এছাড়াও অন্যান্য অনেক ধর্ম স্থাপিত হয়েছে। এই ধর্মের মধ্যে একটি হলো খ্রিস্ট ধর্ম। এই ধর্ম পৃথিবীর বেশ কয়েকটি দেশে বিশদভাবে ছড়িয়ে পড়েছে। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া এই সব দেশে খ্রিস্ট ধর্মের প্রভাব ছিল। কিন্তু বর্তমানে হিন্দু সনাতন ধর্ম পৃথিবীর সব দেশের ওপরেই নিজের ছাপ ফেলতে সমর্থ হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া থেকে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। অস্ট্রেলিয়ায় হিন্দু ধর্ম দ্রুত ছড়িয়ে পড়ছে। এর পেছনে কারণ কি? কিছু বছর ধরে শোনা যাচ্ছে যে আমেরিকা, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়াতে বর্তমানে হিন্দু সনাতন ধর্ম খুব দ্রুত হারে ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়াতে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। প্রত্যেক 5 বছর অন্তর অস্ট্রেলিয়াতে জনগণনা করা হয়। 2016 সাল এবং পরবর্তী 2021 সালের মধ্যে তুলনামূলক আলোচনা করলে দেখা যায় অস্ট্রেলিয়ায় হিন্দুদের সংখ্যা খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। 2016 সালে অস্ট্রেলিয়ায় 2,34 লক্ষ মানুষ ছিলেন। 2021 সালে তা বেড়ে 2,54 লক্ষে পৌঁছেছে। এই বাড়তি জনসংখ্যায় হিন্দু জনগণের সংখ্যা অনেক বেশি। যেখানে 2016 সালে হিন্দুদের সংখ্যা ছিল 2.69%, সেখানে 2021 সালে এই সংখ্যা অনেকটাই বেড়েছে। 2016 সালের অস্ট্রেলিয়ায় জনসংখ্যা ছিল 4,40,300 জন। 2021 সালে সেই সংখ্যা বেড়ে 6,84,002 হয়ে গেছে। এরই মধ্যে 2,43,702 জন হিন্দু। প্রথমবার এই লক্ষ্য করা যাচ্ছে যেখানে খ্রিস্ট ধর্মের মানুষের সংখ্যা কমতে শুরু করেছে। অস্ট্রেলিয়া ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুসারে এই অস্ট্রেলিয়ায় কেবল 44% খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ রয়েছেন, কিন্তু তা প্রতিদিন কমে আসছে। যেখানে অন্য ধর্মের মানুষের সংখ্যা দ্বিতীয় স্থানে রয়েছে, যারা কোনো ধর্মকেই মানেন না। মাইগ্রেশন ডাটা অনুসারে অস্ট্রেলিয়ায় 2016 সাল পর্যন্ত প্রায় 10 লক্ষ মানুষ অনুপ্রবেশ করেছে, যার মধ্যে 25% হিন্দু। অস্ট্রেলিয়ায় এই বাড়তি হিন্দু আবাদি সেখানকার আর্থিক ব্যবস্থাকে সংগঠিত করতে অনেকভাবে সাহায্য করেছে। অস্ট্রেলিয়ায় হিন্দু ধর্মের কতটা প্রভাব রয়েছে তা আমরা একটা ঘটনার দ্বারা আপনাদের জানাচ্ছি। অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য যে প্রক্রিয়া হয়েছিল তাতে লেবার পার্টির নেতা অ্যান্টনি অ্যালবানিজ জিতেছিলেন। সেই সময় সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছিল, যে ছবিতে এই জয়ী নেতা হিন্দু প্রতীক চিহ্নযুক্ত একটি শাল গলায় জড়িয়েছিলেন, যেখানে ওম লেখা ছিল। এই ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন। হিন্দুদের সহানুভূতি পাওয়ার জন্য তিনি এই কাজ করেছেন এমন অনেক কথা শোনা গিয়েছিল। কিন্তু অনেকে আবার বলেছেন যে তিনি নিজের জয়ের আনন্দ প্রকাশ করার জন্য এবং হিন্দু ভগবানকে নিজের ভক্তি জানানোর জন্যই এই কাজ করেছেন। আনন্দের বিষয় এই যে অস্ট্রেলিয়া ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশগুলিতে কোনো না কোনো কারণে মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করছেন। অন্যান্য ধর্মের বহু মানুষ সনাতন হিন্দু ধর্মকে নিজের ধর্মরূপে স্বীকার করছেন এবং পুরোপুরিভাবে হিন্দুত্ব গ্রহণ করছেন। প্রতি বছর কয়েক লক্ষ ট্যুরিস্ট ভারতে বেড়াতে আসেন। তাদের সবচেয়ে পছন্দের জায়গাগুলি হলো হিন্দু দেবদেবীর মন্দির। এছাড়া বিদেশেও বহু হিন্দু মন্দির নির্মাণ করা হয়েছে। আশা করা যায় ভবিষ্যতে পুরো পৃথিবীতে একটি মাত্র ধর্মই থাকবে, যা হলো হিন্দু সনাতন ধর্ম। তো কেমন লাগলো আজকের এই ঘটনাটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারাও কি চান অস্ট্রেলিয়ায় ভবিষ্যতে হিন্দু ধর্ম প্রধান ধর্ম হয়ে উঠুক?
সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আরও এরকম অজানা ঘটনা সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। এর পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশের হিন্দু ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী সেটা অবশ্যই কমেন্টে জানান। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।